মানব মস্তিষ্কের আধ্যাত্মিক গুরুত্ব। মানব মস্তিষ্ক কেবল একটি জৈবিক অঙ্গ নয়, এটি আমাদের চেতনা, আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মস্তিষ্ক আমাদের চিন্তা, আবেগ এবং আচরণ নিয়ন্ত্রণ করে, কিন্তু আধ্যাত্মিকতার আলোকে এটি সৃষ্টির রহস্য বোঝার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়। নিচে মস্তিষ্কের আধ্যাত্মিক গুরুত্ব বিস্তারিত আলোচনা করা হলো। 1. চেতনা ও আত্মজ্ঞান। আধ্যাত্মিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল চেতনা। মানুষের সচেতনতা এবং আত্মজ্ঞান মূলত মস্তিষ্কের পূর্বমস্তিষ্ক প্রিফ্রন্টাল কর্টেক্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। আধ্যাত্মিক শিক্ষাগুলোতে বলা হয়, আমাদের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে হলে প্রথমে চেতনার গভীরে প্রবেশ করতে হবে, যা মস্তিষ্কের সাহায্যে হবে। 2. ধ্যান ও মস্তিষ্কের সংযোগ। ধ্যান, মেডিটেশন এবং প্রার্থনা মানুষের মস্তিষ্কের তরঙ্গ, ব্রেইন ওয়েভস, পরিবর্তন করতে পারে। গবেষণায় দেখা গেছে, গামা ও থিটা ব্রেনওয়েভ ধ্যানের মাধ্যমে বৃদ্ধি পায়, যা উচ্চতর চেতনার হায়ার কনসাসনেস সাথে সংযুক্ত। এছাড়া ধ্যান করলে মস্তিষ্কের নিউরনের সংযোগ বৃদ্ধি পায়, যা মানসিক শান্তি এবং আত্মজ্ঞান অর্জনে সহায়তা করে। 3. তৃতীয় চক্ষু, থার্ড আই ও পাইনাল গ্রন্থি, পিনিল গ্ল্যান্ড। অনেক আধ্যাত্মিক শিক্ষায় বলা হয়, মানুষের মস্তিষ্কের পাইনাল গ্রন্থি বা তৃতীয় চক্ষু আধ্যাত্মিক জ্ঞান এবং আলোকপ্রাপ্তির এনলাইটেনমেন্ট কেন্দ্র। এটি সেরোটোনিন ও মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ করে, যা আমাদের চেতনা এবং স্বপ্নদর্শন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীন যোগ ও বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয়, যখন কেউ আধ্যাত্মিকভাবে উন্নত হয়, তখন এই গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে। 4. মস্তিষ্ক ও সৃষ্টিকর্তার সংযোগ। বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হয়েছে যে মানুষের মধ্যে ঈশ্বরসত্তা বা দিব্য চেতনা রয়েছে। আধুনিক গবেষণায় বলা হয়, যখন মানুষ গভীর প্রার্থনা বা ধ্যান করে, তখন প্যারাইটাল লোবের কার্যকলাপ কমে যায় এবং ফ্রন্টাল লোব সক্রিয় হয়। এর ফলে মানুষ সময় স্থান ভুলে গিয়ে এক ধরনের ঐশ্বরিক অনুভূতি লাভ করে। 5. হৃদয় ও মস্তিষ্কের সংযোগ। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে হৃদয় এবং মস্তিষ্ক একসঙ্গে কাজ করে। হার্টম্যাথ ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, মানুষের হৃদয় একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা মস্তিষ্কের তরঙ্গকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ যখন আমরা ভালোবাসা, কৃতজ্ঞতা বা আধ্যাত্মিক অনুভূতি লালন করি, তখন মস্তিষ্ক ইতিবাচকভাবে সাড়া দেয় এবং আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। 6. আধ্যাত্মিক অভিজ্ঞতা ও নিউরোট্রান্সমিটার। মানুষ যখন আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তখন মস্তিষ্কে বিভিন্ন নিউরোট্রান্সমিটারের পরিবর্তন ঘটে। বিশেষ করে ডোপামিন আধ্যাত্মিক অভিজ্ঞতার সময় আনন্দ ও প্রশান্তির সৃষ্টি করে। সেরোটোনিন ধ্যান ও প্রার্থনার সময় বৃদ্ধি পেয়ে মানসিক প্রশান্তি দেয়। অক্সিটোসিন পরম ভালোবাসা ও ঈশ্বরের সাথে সংযুক্তির অনুভূতি দেয়। 7. কল্পনা ও আধ্যাত্মিক সৃষ্টি। মানুষের মস্তিষ্ক কেবল চিন্তা করার যন্ত্র নয়, এটি সৃষ্টিশীলতার কেন্দ্র। অনেক আধ্যাত্মিক পথপ্রদর্শক মনে করেন, আমাদের কল্পনা শক্তি এবং সৃষ্টিশীলতা মূলত আধ্যাত্মিক শক্তির বহিঃপ্রকাশ। তাই অনেক সাধক ও মুনি ঋষিরা ধ্যানের মাধ্যমে নতুন জ্ঞান ও অন্তর্দৃষ্টি অর্জন করেন। শেষে বলা যায়, মানব মস্তিষ্ক কেবল জৈবিক কার্যপ্রণালীর কেন্দ্র নয়, এটি আমাদের আত্মা, চেতনা এবং আধ্যাত্মিক জ্ঞানের মূলধারা। সঠিক উপায়ে ধ্যান, প্রার্থনা এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে আমরা মস্তিষ্কের ক্ষমতা বিকশিত করতে পারি এবং গভীর আধ্যাত্মিক উপলব্ধি লাভ করতে পারি। যে নিজেকে জানে, সে সৃষ্টিকর্তাকেও জানতে পারে। সুফি দর্শন।